নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিলাম ঘি। তেল আর ঘি ভালো করে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এতে দিয়ে দেবো দুটো তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার এটাকে আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা গাজর। গাজরটা একটু নেড়ে নেবো ভালো করে। গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বিনস আর ক্যাপসিকাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। এবার এটা নেড়ে নেব। চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চালটা আমি কিছু সময় ধরে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো নুন, দুটো কাঁচা লঙ্কা। আমি এই পাত্রে চাল নিয়েছি, এর ডবল আমি জল দেবো। আজ থাকছে ভেজ পোলাওয়ের সঙ্গে আরেকটি রান্না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার এটাকে আমি ভালো করে একবার ফুটিয়ে নেবো, দিয়ে হালকা আঁচ করে চাপা দিয়ে রেখে দেবো। পরবর্তী রান্নাটির জন্য আমি এখানে একটা বাটিতে মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো ওখানে। এবার ঢাকনাটা খুলে দেখবো জিনিসটা কেমন হয়েছে। ভাত আমাদের ঠিকঠাক রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে ছড়িয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। কিছুটা পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি পরবর্তী রান্নাটি তৈরি করতে চলেছি। দিয়ে দিলাম তেল। তেল আমার গরম হয়ে গেছে, আমি আলুটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, অল্প জিরে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, কেটে নেওয়া টমেটো, তৈরি করে রাখা মশলার পেস্টটা। এবার এটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা,
আলুটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি ভালো করে কষতে থাকবো। এবার এটা আমি পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেলে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে দেব। এবার এটা কিছুক্ষণ ফুটতে থাক, তাহলেই আমার রান্না রেডি হয়ে যাবে। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। চিংড়ি আলুর কষা আমাদের রেডি। এবার আমি খাবারটা দেখিয়ে দেবো। সঙ্গে দিলাম আমি একটু আমের আচার। এই রান্না দুটি আজকে ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।